হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল। তো এই মুহূর্তে তোমাদের জন্য কিন্তু একটা বিরাট আপডেট রয়েছে। হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে তোমাদের নিয়োগ করা হবে এবং এখানে কোনো রকম এক্সাম হবে না। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু কোনো রকম এক্সাম হবে না। কিভাবে নিয়োগ হবে দেখো, তোমাদের মোড অফ সিলেকশন কি বলা হয়েছে, মোড অফ সিলেকশনে। তো মোড অফ সিলেকশনে তোমাদের এখানে যেটা বলা হয়েছে যে তোমাদের কিন্তু শুধুমাত্র দ্য মেথড অফ সিলেকশন প্রসেস শ্যাল কনসিস্ট অফ ভাইভা ইন্টারভিউ, এবং যেখানে 50 নম্বর হবে, 50 নম্বরের একটা ইন্টারভিউ হবে এবং সেই ইন্টারভিউয়ের ওপর ডিপেন্ড করেই তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। কোনো লিখিত পরীক্ষা তোমাদের এখানে হচ্ছে না। আচ্ছা, এখানে এজ কত লাগবে? এখানে দেখো এজ কত লাগবে, 18 থেকে 40 বছর। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এজ রিকোয়ারমেন্ট, অনস্ক্রিন দেখতে পাচ্ছ এজ রিকোয়ারমেন্ট কি বলেছে, 18 থেকে 40 বছরের বয়সী যে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং কোন ডেট অনুযায়ী তোমরা এই বয়সটা গুনবে, ফার্স্ট ডে অফ জানুয়ারি, অর্থাৎ জানুয়ারি 2026, 1/1/2026 অনুযায়ী তোমাদের কিন্তু বয়স এখানে গুনতে হবে। 1/1/2026 অনুযায়ী বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। ঠিক আছে, তো এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে দেখো, এখানে অ্যাপ্লাই করতে গেলে যে যে ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে সেগুলো আমরা একবার দেখে নিই। দেখো, প্রথমত 2 রিসেন্ট অ্যান্ড আইডেন্টিক্যাল পাসপোর্ট সাইজ colored photographs duly signed by the candidate on the front portion of application, one to be pasted on the top right corner। অর্থাৎ এখানে তোমাদের 2 কপি কিন্তু পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো লাগবে। ওকে, আচ্ছা, আর কি বলছে, বলছে যে একটা তোমাদের ফটো রাইট কর্নার, মানে অ্যাপ্লিকেশন ফর্মের রাইট কর্নারে উপরে তোমাদের কিন্তু দিতে হবে। আর আরেকটা আদার্স কি বলেছে, এই যে দেখো আদার্স মানে তোমার দুটো ছবি লাগবে। একটা ছবি তুমি অ্যাপ্লিকেশন ফর্মের ডান দিকে একদম উপরে ছবি লাগাতে হবে একটা, আরেকটা বলেছে সেলাই করে দিতে হবে বা স্ট্যাপেল করে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। ঠিক আছে, আচ্ছা, কারণ এখানে দেখো তোমাদের কিন্তু অফলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং অফলাইনে যদি অ্যাপ্লাই করো তোমাদের কিন্তু অনলাইনের মতো কারেকশনও করার কোনো ব্যবস্থা নেই। আর অ্যাপ্লাই যখন করবে তোমাদের ঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে, সবকিছু বুঝে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আর কি রয়েছে 2 নম্বরে, ওয়ান সেলফ অ্যাড্রেসড এনভেলপ অফ সাইজ অফ 25 সেমি ইন্টু 11, অর্থাৎ তোমার কিন্তু এখানে 25 সেমি ইন্টু 11 সেমির মাপের একটা খাম লাগবে। ঠিক আছে, যে খামটার মধ্যে পোস্টাল স্ট্যাম্প থাকতে হবে অন্তত পক্ষে 60 টাকার পোস্টাল স্ট্যাম্প থাকতে হচ্ছে অন দ্য এনভেলপ ফর ফার্দার কমিউনিকেশন ফ্রম দিস এন্ড থ্রু রেজিস্টার্ড অর স্পিড পোস্ট। অর্থাৎ এখানে বলা হয়েছে যে তোমার সাথে যখন তোমাকে অ্যাডমিট পাঠানো হবে তো সেই কারণে তোমাকে একটা এক্সট্রা খাম তোমাকে ভরে দিতে হবে, মানে একটা তো বড় খাম থাকবে, সেই খামের মধ্যে এক্সট্রা একটা এই 25 সেমি ইন্টু 11 সেমি মাপের একটা ছোট খাম দিতে হবে, যে খামের মধ্যে তোমার নাম ঠিকানা লেখা থাকবে এবং পরবর্তী যখন অ্যাডমিট কার্ড তোমাকে পাঠানো হবে সেই খামের মাধ্যমে কিন্তু পাঠানো হবে এবং সেটা স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো হবে। তার জন্য এখানে 60 টাকার কিন্তু তোমাদের এখানে পোস্টাল স্ট্যাম্প লাগাতে বলেছে। ঠিক আছে, তারপরে দেখো ভালো করে বুঝবে, ফটোকপি অফ সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট ইন সাপোর্ট অফ ডেট অফ বার্থ, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড। তোমার অন্যান্য যে ডকুমেন্টসগুলো আছে প্রত্যেকটাতে সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে এবং তার সাথে তোমার কিন্তু ডেট অফ বার্থের প্রুফ হিসাবে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে সেটা দিলে হবে। আর হ্যাঁ, সেলফ অ্যাটেস্টেড কিন্তু থাকতে হবে। আচ্ছা, ফটোকপি অফ সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট ইন সাপোর্ট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশনের সব রকমের যত ডকুমেন্টস আছে তোমার সব দিতে হচ্ছে এবং অবশ্যই মানে জেরক্স দিতে হবে, অবশ্যই সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। তারপরে দেখো বলেছে ফটোকপি অফ সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ এক্সপিরিয়েন্স প্রোফাইল, তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটাও তুমি দিতে পারো। ইন্ডিয়ান পোস্টাল অর্ডার টু বি এনক্লোজ দ্য অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো তোমাদের কিন্তু এটা বাই পোস্টে পাঠাতে হবে। ওকে, আচ্ছা, তারপর দেখো কি বলছে। আচ্ছা, এখানে কিন্তু তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ www.calcutta.high-court.gov.in, এখানেই এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা ফুল ইনফরমেশন পেয়ে যাবে। এই যে নোটিশটা সেটাও কিন্তু তুমি এই ওয়েবসাইটে পেয়ে যাবে। আর ডেটটা দেখতে পাচ্ছ কোন ডেটে এই নোটিশটা প্রকাশিত হয়েছে, 16 তারিখ, এপ্রিল মাসের 16 তারিখে কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়েছে।
তো তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম সঠিকভাবে ফিল আপ করে সেটা কোথায় পাঠাতে হবে? তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে। জয়েন্ট রেজিস্ট্রার, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, জেনারেল অ্যান্ড এস্টাবলিশমেন্ট সেকশন, অ্যাপিলিয়েট সাইট, মেন বিল্ডিং, গ্রাউন্ড ফ্লোর, হাইকোর্ট অ্যাট ক্যালকাটা, জাস্টিস রাধা বিনোদ পাল সরণি, কলকাতা 7,01,000। এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠাতে হবে। তো তোমাদের এখানে স্যালারি কত দেওয়া হবে? তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে 33,000 টাকা পার মান্থে। ওকে, আচ্ছা, এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি রয়েছে? এসেনশিয়াল কোয়ালিফিকেশন ফার্স্ট ক্লাস এমসিএ অর ফার্স্ট ক্লাস এমএসসি ইন আইটি কম্পিউটার সায়েন্স অর ফার্স্ট ক্লাস বিই ইন আইটি কম্পিউটার সায়েন্স or first class BTech in IT computer science with skill in software design development and documentation and implementation। তো এই হচ্ছে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন। ওকে, এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু এখানে 1 থেকে 2 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। আর এখানে এই যে এই নিয়োগটা হবে এটা কিন্তু তোমাদের হবে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস। পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের এই নিয়োগটা হবে। তবে হ্যাঁ, এই সব ক্ষেত্রে কিন্তু যদি তুমি জব পেয়ে যাও পরবর্তীতে কন্ট্রাক্ট শেষ হওয়ার পরে আবারও কিন্তু তুমি যদি ভালো কাজ করো তোমাকেই কিন্তু নিয়োগ করা হয়। ঠিক আছে, তো তোমাদের কত তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে? দেখো তোমরা দেখতে পাচ্ছ 20 মে 2026 4:45 PM এর মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং অবশ্যই স্পিড পোস্টে পাঠাতে হবে, অথবা তোমাকে নিজে গিয়ে এটা কিন্তু এই ঠিকানায়, যে ঠিকানার কথা বললাম এই যে জয়েন্ট রেজিস্টার, এই ঠিকানায় তোমাদের দিয়ে আসতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে রয়েছে বাই পোস্ট অর বাই হ্যান্ড অনলি অন ওয়ার্কিং ডে, শুধুমাত্র ওয়ার্কিং ডেজেই কিন্তু তোমাদের এগুলো পাঠাতে হবে। ঠিক আছে, ওকে, তো এই ছিল একটা আপডেট। যদি তোমরা এর একদম অফিসিয়াল পিডিএফটা পেতে চাও, ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে তোমরা কিন্তু অফিসিয়াল পিডিএফটা পেয়ে যাবে। ওকে, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।